সব বরিশালীরা আমাদের খেলা দেখতে আসবেন আর এই বছর আমরা কাপ নেওয়ার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব না, আমরা এনে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে আছেন বাংলাদেশ ও ফরচুন বরিশালের পেস বোলার ইবাদত হোসেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টলি কংগ্রাটস অন দ্য কামব্যাক। আমি অ্যাজ আ ফ্যান, এখন তো ঠিক আছে আপনার সাথে কাজ করছি, বাট অ্যাজ আ ফ্যান আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছি। আপনার অবভিয়াসলি অনেক টাফ জার্নি হয়েছে, আমরা জানি আপনার সার্জারি হয়েছে ইউকেতে এন্ড এভরিথিং। আপনি যদি যে সংক্ষেপে একটু বলেন যে এই পুরো টাইমে আপনার স্ট্রেংথটা কোত্থেকে আসছে বা বিলিফটা কত ইম্পর্টেন্ট ছিল যে রিহ্যাবের জন্য? যে অবশ্যই দেখেন, আফটার সার্জারির প্রথম 3 মাস আসলে খুবই কষ্টের ছিল। ওয়াক করতে পারতাম না বা উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। নতুন করে একটা বেবি যেরকম হাঁটা চলা শিখে সেভাবে আমার জার্নিটা ওভাবে শুরু হয়েছিল। নতুন করে হাঁটা শিখতেছিলাম, পায়ে আস্তে আস্তে স্ট্রেংথ গেইন করতেছিল, দেন ওয়াক করতেছিলাম, তারপরে রানিং। এটা আসলে একটা লম্বা একটা প্রসেস। তো আলহামদুলিল্লাহ এখন প্রায় 16 মাস পরে খেলতে নেমেছি। লাস্টে 1 মাস 1.5 মাস আমি এনসিএল 4 ম্যাচ খেলেছি এবং টি20 ম্যাচ খেলেছি 5টা। খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আর এখন অবভিয়াসলি আপনি বললেন এনসিএল খেলেছেন, বিপিএল সামনে, আপনি এখন ফুল 100% ক্যাপাসিটিতে খেলছেন। অ্যাপ্রিসিয়েশন চলে আসছে খেলার জন্য আফটার দ্য ইনজুরি। অবশ্যই দেখেন, এইরকম একটা লম্বা ইনজুরির পরে আসলে খেলার মধ্যে ফেরাটা অনেক আনন্দের একটা ব্যাপার। যে জিনিসটা লাস্ট 1-1.5 মাস আগে আমি খুবই অনেক ভালো লাগতেছিল আমার, যে নতুন করে আবার খেলার আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে। তো আজকে আরো ভালো লাগতেছে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট এটা হচ্ছে বিপিএল। এটাতে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন টিমের হয়ে আমি আবারও খেলবো। আলহামদুলিল্লাহ ভাই। আপনাকে অবভিয়াসলি সবাই সিলেট রকেট ডাকে, বাট আপনি নেক্সট 2 মাসের জন্য আমাদের। আপনি যদি বরিশালের মানুষের জন্য ছোট্ট একটা মেসেজ দেন আপনার মতো। হ্যাঁ, অবশ্যই সব বরিশালীরা আমাদের খেলা দেখতে আসবেন আর এই বছর আমরা কাপ নেওয়ার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব না, আমরা এনে দিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।